পেতে চাই আমি। এই হতিনের ঘরের হতিন, তুই কি মোরে ময়লার ডাস্টবিন পাইছস? তুই যে এই আইডে পানিগুলা মোর গার মধ্যে ফালাইলি, রাত্রিরে তুই তোর জামাই সাইড দিয়ে খাইছস, এই খাওয়ানোর পানি মোর গায়ে হালাইছস, তোর সাহস তো কম না? কি কইছস তুই? আরেকবার ক দেহি। তোর সাহস থাকে তুই আরেকবার ক। এমনি আমি জানো কা তুই আমার কাছে আয়। তোর কত বড় সাহস, তুই মুখ আছে আমার সামনে আইয়া ক। খুদিয়ার ঘরের কুইরা আইছি, কি করবি আর কি করবি কর। তুই কি করবি আগে গায়ে হাত দে। তুই গায়ে হাত দে, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। অবস্থা মুই তোর করমু, তোর চেহারা একটা বসকাই হেলামু। এই চেহারা দেখাইয়া মোর জামাইরে গায়েল করছস না? আমার তো হাত নাই, আমি তো হাত বাড়িতে রাইখাইছি, বুঝছস নাই? ঘরে শোকেসের আলমারিতে বন্দি করে রাইখাইছি। ওই সেরি ওই, তুই যদি এত ভালো হইতিস তো জামাইকে আমার দিকে তাকাইতো। আহা গো, পুরুষ মানুষের চরিত্র, হ্যাঁ? ঘরের বউ যতই হুড়পড়ি হোক, বাংলার মাইয়া মানুষের দিকে নজর তো দেবেই। এসেমরি তুই মোর জামাইরে গায়েল করছস, ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক ঘষছে ঘষছে, তারপর মোর জামাইর সামনে যে ইউম করছে, এই লাগি তোমার জামাই পাগল হইছে। মোর জামাই আবার লাল লিপস্টিকের পাগল। তো লাল লিপস্টিকের বাজারে তুই সহে দেওস নাই, কিনবেন না তুই লাগাইতে পারস নাই? এসেমরি মুই তো ওই সময় হালকা কালার লাগাইতাম, ওই মাউগইতে লাল টকটকে লিপস্টিক পছন্দ করে হেতার মুই জানতাম না। তাহলে জামাই থাকবো কেমনে? জামাইয়ের পছন্দ অপছন্দ তুই বুঝছ না, এর লাগে তো তোর জামাই তোর লাথি মেরে আমার কাছে আয়া পড়ছে। মোর জামাইর পছন্দ মুই এখন বুঝে গেছি, এই লাগে তো ঠোঁটের মধ্যে এই যে লাল লিপস্টিক ঘষতে আসিলাম, কিন্তু তুই পানি দিয়ে তোমার সবকিছু বসকাইতিছস। আজ তো তোর অবস্থা খারাপ কর মোরা, দেখি আজ গো মোর পাওয়ার কত। আমার কথা ওই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সমস্যা কি? হ্যাঁ, ডিস্টার্ব করতেছেন কে? দেখতাছেন না কারফু খেলাইতেছি? কারফু খেলাইতেছেন মানে? আরে কম কম। ও আপনারা তো মারামারি করতেছেন, আমি বুঝতে পারছি। আসলে এই মহিলারা আস্তে একটা খারাপ বিয়াদব। আপনার কারণে আপনার স্বামী একবার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গা, মানসিক টেনশন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এই জন্যই তো কই সংসারে অশান্তিকে লেগা আপনার মতো মহিলার কারণে। দেখছস তুই যে একটা খারাপ মহিলা, এইটাই হুজুর পর্যন্ত বুঝে গেছে। তুই নিজেকে সতী দাবি করস, ভালো মহিলা দাবি করস। বুঝবাই তো না, বুঝা উপায় আছে? বেটা চুপ রই, একটা গাল কই ফাটাই হেলাবো। এই মুই যে খারাপ তো তার কইছে কেডা? নিশ্চিত এই মহিলা বলতে আছে, তার মানে মুই বুঝতে পারছি এই মহিলার সাথে তোর সাথে ইন্টু পিন্টু আছে, গোপন সম্পর্ক আছে। খারাপ মোর জামাই আজগো বাড়িতে হুক, আজগো সবকিছু খোলাসা করে দিমু। এই মহিলাটা তো আসলে একটা খারাপ। তা না হইলে আপনার স্বামী আপনার রেখা কিভাবে আরেকটা বিয়া করে? নিশ্চয়ই আপনি মনে হয় আপনার স্বামীর ভাত জীবনও খাইতে পারবেন না। মই মোর স্বামীর ভাত ঠিকই খাইতে চাই, কিন্তু মোর স্বামীর ভাত বেশি হইছে দেখে এই মহিলা আইয়া ওভার খাইতে চাই, বুঝছস? জি না, তুই খারাপ দেখা তোর স্বামী একটু সুখের আশায় আমার কাছে আইছে, বুঝছস না বেডি? মই খারাপ? হ তুই খারাপ। মই খারাপ? হ আপনি অনেক খারাপ। এনে খারাপ, 1 মিনিট মুই আইতেছি। যা যা দেখমুনি। আসলে বিষয়টা হলো কি জানেন, আপনার স্বামী আমারে পাঠাইছে আপনাদের কাছে, যে আপনাদেরকে হাদিস সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, আলেম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আপনি অনেক বড় উপকার করছেন। আসলে আমি তো এগুলা বুঝি, ওই শয়তান মহিলা আসলে আজগো খাইছি রে। তোরা ভালো মানুষ না, ভালো মানুষ পুরাইয়া শেষ করে দেবো। খারাপ খারাপ বলতেছি। আল্লাহ, ইমাম সাহেবের ভাড়াইছি। আমার 2টা ইন্দুরের বাচ্চা আছে, যাতে ইমান আর আমলের কথা বলি, এত মন গলা বাঁচাও বাঁচাও আমার বাইরে হারাই। এমনি আসলে মাসি কি ব্যাপার? আমরা বাসা বাসা মানে কি? আমরা তো আমার বাড়িতে বাড়াইছি। হ্যাঁ আপনার বাড়িতে তো গেছিলামই, তা আবার ফিরতে শুনছিলে? আর কোয়েন না আপনার বাড়িতে যাওয়ার লগে লগে আর যাইলে লগে দেখা। আল্লাহ, হ্যাঁ আমার আব্বার অল্প বয়স হয়ে গেছে, এই আজরাইলে এখন বোধহয় আমাকে টার্গেট করছে। আচ্ছা ভালো কথা, আপনি তো আজল কেমনে ছিল? হ্যাঁ আজল মামা করছে আপনি আমার আব্বা, ইয়াল্লা বোধহয় আপনাকে ধরতে চাইছে। এখন আপনি আমার লগে একটু চলেন, মানে আপনি আমার বাড়িতে যাই, আজরাইল শয়তান যেগুন আছে একটু জার ফুক দিয়ে বিদায় করে দেন। পাগল হয়েছেন? ওই বাড়িতে তো আমি জীবনেও যাবো না। হ্যাঁ না জানি কোন সময় আমার জানটা কবজ করে লাই, আমি ওই বাড়িতে জীবনেও যাবো না। ওই আর জাইল আছে, ওই আর জাইলে আমি দেখতে ভয় পেয়েছি। ও বাবা, তাহলে আমরা যদি না যান তাহলে আমি যাম কিলে? আমি চাই মেখারান কি আপনার বাড়িতে আপনি যাবেন না আর জাইলের ভয়ে? হ্যাঁ মিয়া, আপনি যদি এই বাড়িতে না যান তাহলে ওই আর জাইল দুটা পালবো কেডা? ওখানে সময় মতো খাওয়ান দিব কেডা? গরম পোষণ দিব কেডা? আজরাইল 2টা? ওয়াও, আমার ইন্দুরের বাচ্চা 2 মাথারি। হ্যাঁ
এগুলো না আজাইল বলছেন? আজাইল না তো কি, ওরা আজাইলের চাইতেও ভয়ঙ্কর। তা আমরা ফারাইছি তো আজাইলের মানুষ বানানোর লাই, তা আপনি চলিয়েছেন কিলা? মানুষ বানানো তো দূরের কথা, নিজেই তো মানুষ হয়ে যাইতেছিলাম। জানেন কি হয়েছে? কি হয়েছে? আপনার বাড়িতে যাওয়ার লগে লগেই দেখি আপনার দুই বউ এমন ঝগড়া লাগছে, বাবারে বাবা। মনে করেন যে আপনার বড় বউটা একটু বেয়াদব বেশি। বেশি ইন্দুরা বাচ্চা, এ হ্যাঁ শতানা বাচ্চা লাইটা, আমি ওই যে ছোট গাড়ি বিয়ে করছি বুঝছো? হ্যাঁ, আমি একটু বেয়াদব কইছি দিকা আমার আগুন নিয়ে দৌড়ান দিছে। ওই আমার লাগি জানে মেরে লাইবো, আগুন দিয়া পুরাই মেরে লাইবো। বড়গা ও এখন বুঝেন যে কি সংসারের মধ্যে আমি সংসার করতেছি। হ্যাঁ, এখন আমি গেলে তো আমাকে মনে হয় কেরাসিন ডালি আমাকে পুরি ফেলবে। এখন আমি কি করতাম? যাই করেন না করেন ভাই, আপনি আপনার মতো থাকেন, আমারও আমার মতো থাকতে দেন। আর আপনার বাড়িতে আমার জীবনেও যাইতে করেন না। মানে আমি বলছিলাম কি আমি এখন কি করতাম, আমি কি এখন কোন আরে আমাকে এখন ফাড়া হচ্ছে দুগা বিয়ে করছিলাম রে। এখন কি বাড়ির দিকে এদিকে যাবো, এদিকে যাবো না, গাছে উঠে যাই, চেপটি থাকবো চেপটি। কি সর্বনাশ হইল আমার, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার পারবেন, তুমি এখানে কান্দাছো কা? কি হয়েছে? আর কইেন না, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে খুইলা কও। কি আর খুইলা কমু, সব তো শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। কি চাই হয়ে গেছে? শামিমের বউ হ্যাঁ হঠাৎ করে দৌড়াই আসা কোনো দিক বিদিক না পায়া আমার ঘরে আগুন লাগাইয়া দিছে। তোমার ঘরে কি হুদাহুদি আগুন লাগাইবো? তোমার ঘরে নিশ্চয় কোনো আকাম কুকাম হয়েছে, লেগে আগুন লাগাই দিছে। এটা আপনি কি কইতাছেন? আমার ঘরে আকাম কুকাম? আরে আমি তো বুড়া মানুষ, একলা থাকি, এখানে কিসের আকাম কুকাম? আরে বাপুরে, তুমি না করে অন্য জনে করছে, লেগে হয় দেখে আগুন লাগাই দিছে। আরে না, বক বক কইরা যাইতাছিল, কোনো দিক বিদিক না পাইয়া আমার ঘরে আগুন লাগাই দিছে। কারে বকতাছে, কেন বকতাছে আমি কিছুই জানি না। কি কও? বিনা দোষে যদি তোমার ঘর পুইরাই থাকে তাহলে এটা কঠিন বিচার হইব। আমি বিচার চাই, আমার বিচার কইরা দেন। আমি এখন কই থাকো, আমার থাকার জায়গা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। তোমার যদি যাওয়ার জায়গা না থাকে তুমি আমার বাড়িতে যা থাকো, এটার কঠিন বিচার আমি করব। আমি এর বিচার চাই, আমার বিচার কইরা দেন, আমারে ঘর তুলিয়া দেন। আচ্ছা বিচার আগে শেষ হোক, তারপর সেন ঘর তুলা দেবো। যাও তুমি আমার বাড়িতে যাও, আমি বিষয়টা দেখতাছি। যাও। আচ্ছা, আল্লাহ গো। এই স্টপ 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 ইয়ার পাও, স্টপ ইয়ার পাও পাও, স্টপ ইয়ার পাও পাও। এমে 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 কি করে স্টপ ইওর পাও? কয়বার নেতে চাও জামাই রে? দিনে রাইতে সব সময়। ও হেলে তো জামাই তো তোমার রেজিস্ট্রি করে দেওয়া লাগবে না, দলিল করে দেবো। দলিল তুমি দেওয়ার কে? আমি তো অলরেডি আমার জামাইরে দলিল কইরা লিখা নিছি। দলিল করে লেখা না, নয় চুরি করে লেখা নিছো। এইটাই তো মোর সম্পত্তি, মুই আগে বিয়ে করছি এইটারে। এই কি আজকে কি বে? আজকে বুধবার। আজকে তুমি মোর লাগে ঘুমাবা? হয় জি না, আজকে তুমি আমার সঙ্গে ঘুমাবা। না বেবি, এখানে মিসফিলিং হয়ে গেছে আর কি। কোথায়? সপ্তাহে তো তোমার কাছে 3 বার 4 বার গাড়ি গেছে, কারণ সিনিয়র পাচ্ছেন কিছু সময় দেওয়া লাগে বুঝছো নি, নাহলে বেচারা একদম নাদান বাচ্চা। এই 3 দিন তোর লাগে আসলে, আজকে থেকে শুরু, মোর দ্বারা থাকবে 4 দিন। জি না, প্রমোশন বাড়ছে, প্রমোশন বাড়ার পরে একদিন আমার কাছে আয়া পড়ছে। তুমি কি না প্রমোশন আমি বাড়াতে? হেতির বউ। আরে মানি না, জীবনেও মানি না। তুমি মানার কে? যে মানার হেই মানলেই হইছে। মুই এইছি হের বউ, মুই এই সবকিছু কমু, ঠিক তাহলে আছে? আমি কি হ্যাঁ শালি? ওই তো আরে কি আইতারে? একটা দিন বাড়াই, কার? মানে একটা দিন মাসুম বাচ্চা তো, নতুন বিয়ে করছি, ঠিকঠাক মতন আমাকে পায় না আর কি, ম্যাক্সিমাম সময় তোমাকে দিয়ে পেয়েছি। এখন বলছিলাম কি ওরা একটা দিন বাড়াই দিয়ে রে। আউ মুইও দেই। কি কি? তুই হিতা, তুমি কি বলো? আমার স্বামীকে মারামারি হচ্ছে স্ত্রীর মহাপাপ, তুমি কি পাপ করতে চাও? স্ত্রীর অনুমতি ছাড়া আরেক বিয়ে করা হেডাইছে আরো বেশি মহাপাপ। অনুমতি নেছলা? আমি ওই যে তোমাকে বলছিলাম কি, তোমাকে কবে? ওই একটা মেসেজ দিলেই হয়? মুই কি সবসময় মেসেজ পড়তে পারি? হ্যাঁ, তুমি জানো না মুই ক্লাস 2 পাসও করি নাই। হেইটাই তো বেশি শিক্ষিত। আর তাছাড়া এত মেসেজ হয়, এত বেডাগো মেসেজের রিপ্লাই দিতে হয়। হেই কি তোমার একটা মেসেজ নিয়ে পড়ে থাকবো, বুঝে নাই? মোর চরিত্র সার্টিফিকেট তোমার দেওয়া লাগবে না, ওটা মোর আগের বয়ফ্রেন্ড
দিছে হে বলছে মোর মতন চরিত্রবান নারী আর কোনো জায়গা নাই। এই কথাটা একদম ঠিক বলছে, কারণ কি মিয়াও অমে যাবো কে মিয়া বসি মিয়াও আমার পালা তাহলে থাকপা জীবনে নাস্তা আমার কাছে বাবা আমার কাছে থাকপা মানে মোদার আরে বাবা রে, আমার করিয়া আমার রুমে আও রুমে আমাকে মারি দাও। কইবে না এই যে হয়ে গেছে, আমি কি করছি? ওই যাও। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। না নিয়ে যাও, নিয়ে যাও। আরে নিয়ে যাবো কি? আও বলতেছি বেবি তুমি আমার রুমে এসো প্লিজ বলতেছি এই হলে বলা এই যে হতো, আর কি করছো? আমাকে মারি ফেলো। এই কুচাই, ফোকাস। এই ভালো হইছে মাতারি একবারে উচিতেছে জামাইয়ের সাথ নিয়ে পইরা থাক চলে গেছে যেতে কি হইছে এই যে মোর জামাই শাক পাইছি এইতে গিরান হুকমু আর এইটা নিয়ে ঘুমামু ভালো হইছে তুই তো পাইছিস ডুপ্লিকেটটা আমি তো পাইছি অরিজিনালটা এটা নিয়ে আমি শুয়ে থাকি ওইটাতে তুই গন্ধ পাবি এইটাতে গিরান পামু হালার মাতারি তুই কি বুঝবি জামাইয়ের ভালোবাসা শয়তান বেড়ি শামিম, জি, তোমার বউ এই বিধবা মহিলার ঘরটা কিসের জন্য পুড়ছে একটু জিগাও। কি ব্যাপার, তুমি ওনার গল্প হইছো কিলে? ওইসকি ওই তো হইছে কি গোষ্ঠী কিলা, হ্যাঁ? তোর সাথে নিজে হেতে, তোর সাথে নিজে হেতে নিকো না, একটা বাজক মহিলা, বিধবা মহিলা, দাদির বয়সী, এতির ঘর ফুরিয়ে আলাইছ কিলাই? তবা 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 এই জুয়ান মহিলা হতেন এইটা মান্য নিছি কিন্তু এই বুড়া মহিলা হতেন হলে তো জীবনও মানতে পারমু না আমি কি মানকো নিকো না? আসলে রাগ হইও না মুই তো ওনার ঘর পোড়াইতে চাই নাই মুই তো পোড়াইতে চাইছিলাম ওই যে হুজুর পিসি হুজুর ছাগলিয়া দাঁড়িয়ে ওইটার আর দাড়ি দুড়ি পোড়াইয়া একাল জলছাই হেলাইতে চাইছিলাম কিন্তু ওইটার তো হাতের নাগালে পাই নাই এই লেগে এই রাগটা হের ঘরের উপরে যেয়ে দেখাইছি হের ঘর জ্বালাই হেলাইছি না, এটা ঠিক হয় নাই। তুমি পিচ্ছি হুজুরকে পাও নাই দেখে যে এই মহিলার ঘর পুরা দিতে পারো না, কোনোভাবেই পারো না। আপনি একবার ঠিক কথা কইছেন তোমারে আমি আগেই কইছিলাম কি? এই শয়তান মহিলা তোমার জীবনে থাকলে তোমার জীবনটা একবার তেজপাতা করবে এটা বাদ করে দাও কাকে? ওকে তুমি এখন আছে এটা বাদ দিও না, এমন একটা এই শোনো। বলেন। এখন ওনার ঘর তৈরি করার জন্য যতটুকু পরিমাণে জরিমানা লাগে হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণ দিতে হবে তোমার। ঠিক বলছেন মাতাব্বর সাহেব। সব জরিমানা তোমার দিতে হবে, কেড়ে দেবে তুমি দিবা। হ্যাঁ কে মুই তুমি কেমন জামাই দেবে একা কি বলস? আর তোমার বউ না মুই তা বউ সাথে কি লাই? আগে বলছি নি উনার ঘর ফুরিলা কিয়া তুই দিবি, তোর বাপে দিব, তোর বাপে কইতে দিব, তোর বাপে তোর ইচ্ছা চলায়, এ একবেলা চলায় একবেলা চলায় না, দাদি কাম মোর বাপে কমে যে টাকা দেবে মোর বাপে গরিব বলতেছিলাম মুই ওটা হাতে পারবো না তুমি দয়া করে টাকাটা দিয়ে মীমাংসা করে মোরে হিন্দা লইয়া চলো আচ্ছা মাতো সাহেব, টাকা আমি দিব, ঘর আমি ঠিক করে দিব, যেহেতু সব আমি করছি, তা আমার সাপের মাসল তো আমাকে দিতে হইব, তো তার মধ্যে একটা শর্ত আছে। কি শর্ত? এই দুগারে এক ঘরে থাকবে, তাইলে আমি ওনার ঘর করে দিব, আর যদি না থাকে তাহলে আমি ওনার কিছু করতাম না। অসম্ভব ওই শয়তানের ফ্যামিলির লগে থাকবো মুই ওর লাগি তো এই দরবারটাও চাইছি ওর লাগে বলে আমি থাকলে একেবারে নাচতাছি জীবনে ওর লাগে আমি থাকবো না আমি তো তোমার সঙ্গে থাকবো বেবি এই, এখানে বিচার হইতাছে, বাড়ি ঘর ঘুরিয়ে আলাইছে, এটা হলো বিচার। আচ্ছা তুই যদি না থাকতে চাস তাহলে বাড়ি ঘর বানাইতে আমি খাইতাম না। না না থাকমু মুই তো এমনি কইছি দুষ্টমি করছি এই ওর শোনো। লগে থাকতে মোর কোনো আপত্তি নেই স্বামীমের বউ তোমাকে দুইজন রে কই, তোমরা দুজন মিলিত হইয়া স্বামীর ঘরে থাকো, ঠিক আছে? যেহেতু তোমার স্বামী কইছে ঘরটা ঠিক করে দিব, তাহলে তোমরা দুজন এক ঘরেই থাকো। আর যদি মিলিত না হও তাহলে তুমি পুরছো ঘর তুমি তুলবা। আরে মাতবর ভাইয়া কি বলতাম আপনাদের, এই দুগারে আলাদা আলাদা বাজার করতে হয়, একজনের মন খুশি হয় তো আরেকজনের মন খুশি হয় না। ইয়ালা চাইছি দুগা যদি এক জায়গায় থাকে, ভালো মন্দ একটু ভালো মন্দ যদি বাজার সদাই করি, যাতে দুজনে মিলেমিশে রান্ধতে হারে। এলাই আমি এটা চাইছি, এখন পর আমি কি করতাম? আচ্ছা ঠিক আছে আর কিছু করা লাগবে না বলছি তো একলগে থাকমু অনেক আচ্ছা ঠিক আছে দাদি, আপনি তাহলে বাড়ি চলে যান আপাতত, আপনার শোনো। বাচ্চা শুনি। পারবি না ফা, তুমি যেহেতু আমার বাড়িতে আসো, ঘরটা ঠিক হওয়া পর্যন্ত স্বামী যেহেতু কইছে ঘর ঠিক করে দিব, ঘর ঠিক হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকো, ঠিক আছে? ঘর তোলা শেষ হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তুমি চলে যাও, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যান, মাতাব্বরকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, মাতাব্বর আপনার কাজ করে দিবে। হ্যাঁ ঠিক আছে যাও। আমার ঘরটা একটু তাড়াতাড়ি তুইলে দিয়ে ঠিক আছে দাদি। আর আজকের পর থেকে তোমাকে দুই বউরে কইতাছি, এই যদি শিক্ষা না হয় তাহলে আর তোমাকে কোনোদিন শিক্ষা হবো না। যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এই চলো। চলেন। কি ভাবতেছো তুমি না কেন কিছু না। বিষয়টা হলো কি তুমি সবার সামনে আমারে ওরে আমার সাথে থাকতে কইলা কে ওরে বাবারে, আমার তো একটা টেনশন আছে বুঝছো না কি লাগে, মনে করো খরচের ভয়ে আমি এটা করছি। এখন দুজনে যদি দুই দিকে থাকে, খরচা বাড়ি যায়, বাজারে গেলে বোঝা যায় যে জিনিসপত্র কিরকম দাম আর বুঝছো নি।
ইয়াল্লা এরকম মনে করছি আরে। ঠিক আছে, তুমি যে বলছো হুম। আমার কিন্তু কলিজায় অনেক আঘাত লাগছে, কারণ তুমি তো জানো তোমার স্যার আমি এক রাত থাকতে পারি না, সেক্ষেত্রে আমি সতীনের সাথে কিভাবে সারা রাত থাকতাম। এইখানে একটা টেকনিক কাটাইছি, তুমি বুঝো নাই। ব্যাপারটা হয়েছে কি, তোমাকে তো আমি 100% পিওর ভাবে ভালোবাসি, এটা তো আমি ফোকাস করতাম চাই না। হিতিরে রাখছি তোমার লগে কিলাই এই রান্না বান্না কাপড় সাপড় দোয়া এগুলো কই বাড়ি এক প্রকার বলা যায় কাজের বেরি। আর হিতিরে কই মুখে জানেনি কি? আলু ভাব দিও বেবি। কেমনে? আমি বলি তোমাকে বেবি, তোমার হাতে রান্না ছাড়া আমি খাইতে পারি না, তোমার হাতে কাপড় দোয়া ছাড়া আমি কাপড় পরতে পারি না, কারণ এগুলা এতির দিয়ে করাইলে তোমার হাত বাঁচে যাইব, তুমি ফাঁকে গর্তন বাইরে যাইবা, তোমার চেহারা চকচকে থাকবে, চকচকে থাকবে। আরে সবই ঠিক আছে, হুম। কিন্তু বেবিটা একটু বেশি আপডেট লাগে, আমার ভালো লাগে না। তুমি একটু বেবিটা চেঞ্জ করতে পারবা না? বেবি তো আলু ফামারি বুঝছো না, ইন্ডিয়ান আলু মানে ফসকা পড়া আলু আরি বুঝছি না। আচ্ছা ঠিক আছে, তুমি না নেক্সট টাইমে আর মনের ভুলে এরকম কথাই করো না, বুঝছো? আরে বাবা বললে কি সমস্যা, সমস্যা নেই তো, ব্যাপারটা বোঝো না কি লাগে। নীতি তো মনে করো যে এই ঘরে ঢুকতে একতো না, আমি তো সবসময় তোমার লগে থাকবো, মানে আজীবন আল্লাহ তোমার ঘরে, তোমার ছাড়া অন্য কোনো আনা যাইতাম না, হিতির কাছে যাইতাম না। এটি তো মনে করো যে আউট অফ মার্কেট পিচ কালার। ঠিক আছে, তাহলে আমরা ওর কথা না বলে সময় নষ্ট না করি। আচ্ছা লাইটটা কম কম দিবি, লাইট চালাই। মু তো হারার টাইম পাই নাই রে। উফ, গেল রে। লাশ 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 লাশ। মই কিছু করি নাই, যা করছে বড় হতে না করছে। কি আছে কোনায়? খারসানো লাশ কবর থেকে উঠে আইছে। বাঁচাও। এরা মাতাল তোরে আগে বলছি, তুই এখানে চলে যায়, তোর এখানে বিদ্যা করবি, তুই এখানে হতি থাক, তুই অজাই আছিস কিলে মশার কামড় ভূতের কামড় খাওয়ানোর লাগে। অ্যাক্টিং করতেছে। ওইসকি মুই তো মেলা সাহসী মাইয়া বুঝছো না, এই লিগে সাহস করে ওখানে ঘুমাইতে চাইছিলাম, কিন্তু ওই লাশটা হঠাৎ করে আইছে সাদা কাপড় পরে, বাবারে বাবা চোখ দুইটা এরকম বড় বড় মার্বেলের মতো, আচ্ছা। মনে হইতাছে মোতারে আইবে খাইতে খাইতে। আব্বাকে চলে এলো কেন? তোমাকে দুইজন মাঝখানে আব্বাকে চলে এলো কেন? কেডা? না 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 গোমা, আমি তো কনফিউজন নিতে আছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সত্যি সত্যি কি আপনি লাশ দেখছেন? তো এবারে পারফেক্ট অভিনয় করছো, আমি মনে মনে যেটা চাইছি তুই সেইটা সে ভালো দিছ। এখন মনে কর তুই আমার ঘরে চলে গেছে, যা তুই যেটা চাইছ আমি আরো 1000 টাকা বাড়াই দিলাম, কই আর তো নাই। তাহলে আমি কি মুক্ত হয়ে গেছি? একদম পুরা দিতে যাচ্ছে, রিল্যাক্স। টাকা দে টাকা দে টাকা দে। যা 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 যা, থ্যাংক ইউ রে ভাই, আমাকে বাঁচাইছ। এই ইন্দোরে বাচ্চা আমি বড় বর্ডার লই বহুত বিপদে আমি আছি, আমার জীবনটাকে ঠেস পাতা বানাইছে। এখন দুই বউ এক জায়গা হয়েছে, আই এম হ্যাপি। কথাবার্তা যাইছিস টাকা সব দিছিস নি? ওরে বাবা আমি তো তোর 1000 টাকা বেশি দিছি, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন যদি ভবিষ্যতে আমার কোনো কিছু লাগে আরো আরো ভয়ঙ্কর একটা শ্বাস দিই, তারপরে এই ঘরের ভিতরে ঢুকামো। তাইলে আমি যাই। আচ্ছা হ্যাঁ মানে এইগুলো হচ্ছে তোমার নাটক? হ্যাঁ, তুমি মারে ভয় দেখাইনের লেগে লাশ সাজাইয়া আমার ঘরে পাঠাইছো? হ্যাঁ